তাদের একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান সরকারের জন্য নিরাপদ নয়, ফলে সরকারের দুশ্চিন্তা এখনো রয়েছে। সাম্প্রতিক সময় দেখেছেন যে ওবায়দুল কাদের সাহেব দুটি বক্তব্য দিয়েছে, খুবই নির্লজ্জজনক একটি বক্তব্য। সেটা হচ্ছে এরকম যে বিএনপিকে জামাতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বা বিরোধী মতের যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি প্রয়োজনে প্রয়োগ করা হবে। একজন হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সত্যধর নেতা, কূটনৈতিক বিশ্বসেরা নেতা, তার কাছে বিশ্ব নেতা হার মেরে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বপ্রথম যে ভিডিওগুলো দেখানো হয়েছে তা দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কী সম্পর্কে হতে চলেছে। তো প্রিয় দর্শক, আমি আশা করব আজকের নিউজটি সম্পূর্ণ দেখবেন। আর এই নিউজটি বর্তমানের রাজনৈতিক যে পরিস্থিতি চলছে তাকেই ইঙ্গিত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের নিউজের বিস্তারিত সকল ভিডিও। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি পর্যায়ক্রমে সবগুলো ভিডিও। রাজনীতিতে ওবায়দুল কাদের, আপনারা জানেন যে তার বিভিন্ন সময়ের বক্তব্য বাংলাদেশের মানুষকে আশাহত করে, বাংলাদেশের মানুষকে তার রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে ভাবিয়ে তোলে। বিভিন্ন সময় উদ্ভট মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য যেই কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের মধ্যে পাণ্ডিত্য অর্জন করছেন তার মধ্যে একজন হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। তাকে বিভিন্ন নামে বাংলাদেশের মানুষ ডেকে থাকেন। আমি এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সে বিষয়গুলো নতুন করে উচ্চারণ করে লজ্জায় ফেলতে চাই না। সাম্প্রতিক সময় দেখেছেন যে ওবায়দুল কাদের সাহেব দুটি বক্তব্য দিয়েছে, খুবই নির্লজ্জজনক একটি বক্তব্য। সেটা হচ্ছে এরকম যে বিএনপিকে জামাতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বা বিরোধী মতের যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি প্রয়োজনে প্রয়োগ করা হবে। মানে উল্লেখ করে বলছেন যে বিএনপিকে এই যে নির্বাচন গেল গত কয়েকদিন আগে, সেই নির্বাচনে যেভাবে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার রেখেছিল, সারা বাংলাদেশের বড় বড় সিনিয়র নেতাদেরকে জেলে রেখেছিল এবং তারাই স্বীকার করেছে 25,000-এর অধিক নেতাকর্মী জেলের মধ্যে বন্দী, সেইটার চাইতেও দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করা হবে, শক্তি প্রয়োগ করা হবে। অতএব কেউ নাচানাচি করুক, কেউ নতুন করে আন্দোলন সংগ্রামের চিন্তা করুক, কেউ নতুন কিছু করুক, এটার প্রশ্নই আসে না, মানে করতেই দেওয়া হবে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে মূলত আপনারা যা বলছেন, আজকে যা দেখছেন, তার চেয়েও ভয়াবহ রূপ এই দানবীয় সরকার কিন্তু দেখিয়ে চলছে, চালিয়ে যাচ্ছে। এক বাক্যে একটি সন্ত্রাস, মানে সন্ত্রাসও না, মানে এটা এত বড় মাপের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে যে মানুষ কি বলছে না বলছে তাতে কিচ্ছু যায় আসে না তাদের। আপনি ভোট দেন না দেন, সেন্টারে যান না যান, মিছিল করেন না, হ্যাঁ, আপনি আওয়ামী লীগকে গালি দেন দিয়েন না, নির্বাচনে আসেন না, শেখ হাসিনার একেবারে উল্টাবেন পাল্টাবেন, যা ইচ্ছা তাই বলেন, কিচ্ছু এই বেহায়া নির্লজ্জ আওয়ামী লীগের আসে যায় না। তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নতুন এই বক্তব্য। একটা জিনিস স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে, যে রাজনৈতিক ভিন্নতা আমরা দেখেছি যে ভিন্নতার কারণে জুলুম হয়, ভিন্নতার কারণে জেল জুলুম, এটা স্বভাবতই অনেক দেশে প্রচলিত। কিন্তু আপনি এটা কখনোই দেখেননি যে সরাসরি স্বীকার পেয়ে বলে দিচ্ছে যে আজকের এই বাংলাদেশে মানে তোমরা আবার যারা লালালারি করবা, লাফালাফি করবা, আবার দ্বিগুণ বল প্রয়োগ করা হবে। দেখে আবার উদাহরণ দিয়ে বলছে, দেখেন নাই বিগত দিনে কি করেছি, এই 28শে অক্টোবরে কি করেছি। তার মানে 28শে অক্টোবরের বগিতে মানে আগুন দেয়া, রেল লাইনে আগুন দেয়া, তারপরে মানুষের বসত ভিটায় আগুন দেয়া, বিভিন্ন জায়গায় মামলা করা, গ্রেপ্তার করা, 25,000 একসাথে সিনিয়র নেতাদেরকে জেলের মধ্যে রাখা, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জর্জরিত করে রাখা, এই সব কিছুই কি তাহলে পরিকল্পিত ছিল? এই সব কিছুই কি তাহলে আপনাদের পরিকল্পনায় হয়েছে? যেটা জনগণ বারবার বলছে, আমি বলছি, আপনারা বলছেন, সেটাই আজকের ওবায়দুল কাদের বলে ফেলছেন। কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি, যেই দেশে আপনি আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, কোন পথে চলবে সেটা বলার অধিকার রাখেন না। এখন আবার ওই যে বলতেছে জেল থেকে বের করে দিচ্ছে আর কি। আমি এটা আগেও জানতাম, আমি সবসময় বলি যে শেখ হাসিনার যখন প্রয়োজন তখন আপনাকে জেলে ঢুকাবে। খামাখা শেখ হাসিনার ডাল চাল ভাত এই সরকারের, হ্যাঁ, এটা তো অনকাইন্ড অফ এই জুলুমবাজ সরকার যেহেতু ক্ষমতায়, তো তারা তাদের এই ডাল ভাতও নষ্ট করতে চায় না। বিরোধী দলের নেতাকর্মীরা জেলে গেলে একবেলা খেলেও তো খাবে, এই একবেলা খাবারও তারা নষ্ট করতে চায় না। যে কারণে তাদের কিছু সময় আছে, যেই সময়গুলোতে নেতাকর্মী গ্রেপ্তার করবে, আবার যেই সময়গুলোতে অপ্রয়োজনীয় হবে সেই সময়গুলোতে এমনি আপনার জামিন না চাইলেও আপনাকে চাইপে ধরে জামিন দিয়ে তারা বাসা বাড়িতে পাঠিয়ে দেবে। আবার প্রয়োজন হবে গুম করবে, খুন করবে। মানে সকল স্তরে যখন দুর্নীতি সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ম অনুযায়ী, সমগ্র দেশে যেহেতু একেবারে প্রত্যেকটা সেক্টরকে আজকে তারা শেষ করে ফেলেছে, সেই জায়গা থেকে বলতে গেলে তারা এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষমতায় টিকে থাকতে চায়।
একজন হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সত্যধর নেতা, কূটনৈতিক বিশ্বসেরা নেতা, তার কাছে বিশ্বের নেতারা হার মেনে যাচ্ছে। তার ব্রেন, তার যে অর্গানাইজ করার ক্ষমতা দলকে, দেশকে, তার জায়গায় সপরিচিত কেউ নাই এই মুহূর্তে। সে যদি বারবার জনগণ তাকে ভোট দেয়, আস্থা পায়, সে দেশকে যদি উন্নয়নের দিকে নিয়ে যায়, সারা বিশ্বের উজ্জ্বল, তাকে বারবার ভোট দিয়ে দাও, এই ছেলেটা 5 জুলাই কি হয়ে গেল? অনারীর মতো, একটা অসভ্যর মতো কথা বলতে হবে না। শেখ হাসিনা উচ্চারণ করতে হলে এখন 10 বার 10 গ্লাস পানি খেয়ে নিতে হবে। সে এখন ওই পর্যায়ে চলে গেছে। সে এখন বাংলাদেশ না, সারা বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী। তাকে নিয়ে কথা বলার আগে 10 বার চিন্তা করে সভ্যতার সাথে কথা বলতে হবে। সে কিন্তু ধরাছোঁড়ার বাইরে চলে গিয়েছে। সো এগুলো মাথায় রাখতে হবে। ক্ষমতা চাই, আপনাদের যে ক্ষমতা, সে সোজা আমি হীরা বসবো ওখানে, অপোজিট গ্রুপে বসবো, আর বিএনপি আসবে সরকার দলীয় হয়ে। এই লোভে আপনাদের জ্ঞান পাবন হারিয়ে ফেলছে। ভারত বিদ্বেষী কেন, আর ওরা পাকিস্তান প্রেমী কেন, সেটা আমার কোনো বোধগম্য নয়। কারণ আমাদের বন্ধুপ্রতিম দেশ হচ্ছে ভারত, এবং আমাদের দেশের সবচেয়ে দেশকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল যে দেশ, তাদের প্রেমী কেন সেটা আমি জানি না। এটাকে নতুন করে আবার 90 রাজাকার গজাচ্ছে কিনা সেই বীজ থেকে। বর্ডারে যে বারবার এসএসএফ এর গুলিতে যে হত্যা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু ওই সীমানার লোকজন, তো ওখানে আপনি জানেন যে ওখানে নিয়ম আছে যে ওটা একটা বর্ডার লাইন, খুবই সেন্সিটিভ লাইন। ওটা ক্রস করলেই তাদেরকে নিয়ম আছে বন্দুক তাক করে থাকা এবং অন স্পটে গুলি করার নিয়ম। এটা আপনি যদি জানেন কিনা আমি জানি না, আপনি এটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন। এটা সব কান্ট্রিতেই বর্ডার লেভেলে খুবই কড়াকড়ি থাকে, কিছু সব দেশে কিছু রুলস থাকে। তো ওই ক্ষেত্রে হয় কি, আমাদের দেশে আমরা তো বাঙালি, আমরা তো রুলস রেগুলেশন সবসময় মানি না। তো অনেক সময় ভুল করে কারো গরু ছুটে যায়, কারো এটা হয়ে যায়, দৌড় ওদিকে যেতে যায়, ভুল ক্রমে তারা ওটা টাচ করে মেরে ফেলে। এটা ভুল হয়ে যায় অনেক সময়। ইন্টেনশনালি কেউ কখনো হত্যা করা, আমি এটা কখনোই ভাবি না যে ইন্টেনশনালি কেউ হত্যা করবে, এটা কখনোই আমার মনে হয় না। এটা মানুষের বিএনপির একটা বানানো একটা প্রোপাগান্ডা ছড়ায় যে আমাদের হত্যা করে। আসলে এটা মানে আনফরচুনেটলি হয়ে যাচ্ছে, বিকজ তারা রুলস মানছে না। ওই গরু আনতে যায়, এটা আনতে যায়, সেটা আনতে যায়, তখন যে নিয়ম অন স্পটে গুলি ওটা হয়ে যাচ্ছে অনেক সময়। সো এটার একটা পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আলোচনা করেছেন। এটা অবশ্যই এটার সমাধান দরকার। এটা আরো সবাইকে সচেতন হতে হবে, নাগরিকদেরকেও সচেতন হতে হবে। সম্প্রতি মার্কিন বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরে তারা সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে তারা শ্রম আইনের বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। সো আওয়ামী লীগ নীতি নির্ধারণী পর্যায়ের বা শীর্ষ নেতৃবৃন্দ বা সরকারে যারা আছেন, মন্ত্রীবর্গ, গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা, তাদের একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান সরকারের জন্য নিরাপদ নয়। ফলে সরকারের দুশ্চিন্তা এখনো রয়েছে এবং সেটা আমরা দেখতে পাই যে তারা এখন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসরায়েল বিরোধী যে আন্দোলনে রয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারের নীতি পরিবর্তনের জন্য তাদের যে প্রোটেস্ট, সেটাকেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাইলাইট করবার চেষ্টা করছেন এবং সেখানে পুলিশের যে ভূমিকা সেটারও প্রকাশ্যে তারা নিন্দা জানিয়েছেন। এবং এই যুক্তরাষ্ট্র অন্য দেশে গণতন্ত্র মানবাধিকারের কথা বলতে পারে কিনা সেই প্রশ্ন তারা তুলছেন। তো যে কথা বলছিলাম যে সরকারের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ঘিরে দুশ্চিন্তা যে রয়েছে সেটা স্পষ্ট। বিএনপির সরকার বিরোধী নানা অপপ্রচার এবং ইস্যু সৃষ্টি করার বিভিন্ন অপচেষ্টাও দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের একজন সভাপতি মণ্ডলীর সদস্যকে দেখলাম একটি পত্রিকায় বলছেন যে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি নানা অপপ্রচার নিয়ে এক ধরনের অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। দল এবং দেশের মানুষকে সতর্ক এবং সচেতন করবার লক্ষ্যে মূলত নেতাদের কাছ থেকে এই বক্তব্য আসছে বলে তিনি জানান। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমনকি একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলছেন যে যুক্তরাষ্ট্র এখনও নেতিবাচক অবস্থান নিয়ে রেখেছে বলে তারা মনে করেন। দেশটি শ্রম আইন নিয়ে বেকায়দায় ফেলতে চায় সরকারকে। তাছাড়া তাদের হাতে আরো অনেক টুলস আছে, যেটা অ্যান্টনি ব্লিনকেন ওই শ্রম স্মারক ঘোষণার সময় বলেছেন। এবং তারা মনে করেন যে ভারতের লোকসভা নির্বাচন, যে নির্বাচন এখন হচ্ছে, এই নির্বাচন শেষে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র আরো বেশি করে নাক গলানো শুরু করবে বলে তারা মনে করেন। দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেছেন। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।